কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা ঘর ডেকোরেট করব। আমি আমার ডেকোরেটের জন্য শুধুমাত্র এই দুইটা বিল্লি আর আমার ব্যাগটা লাগবে আমার মেয়ের। তো চলো আমরা এখন ঘরটাকে ডেকোরেট করি। তো চল আমরা এখন ঘরটা করি, সিলেক্ট করি। আমার কাছে অনেকগুলা ঘর আছে, তার মধ্যে থেকে আমি এই ঘরটা বেছে নিলাম। এই ঘরটা একটু ভালো টাইপের হবে। তো আমরা নিচের থেকে শুরু করবো। এই রুমটা হচ্ছে দোতলা, তিনতলা একদমই নয়। চলে এটা হচ্ছে এটা খুলে নয় কেমন বুঝতে পারছি। চলো আমরা বাইরের এরিয়াতে শুরু করি। আমার মেঝের রংটা একটু পছন্দ হচ্ছে না, তাই আমি আমার কালারেরটা দিয়ে দিলাম। এই ফুল গাছটা থাক, সুন্দরই লাগছে মোটামুটি, কিন্তু এই ফুলগুলো ফেলে দিব আমি। একটা শুধু ফুল গাছটাই থাকবে। তারপরে আমি একটু পানি নেব। এই পাশে দিয়ে দিলাম। যেহেতু বাচ্চা বুচ্চা আছে তাই জন্য একটুখানি বাইরে খেলাধুলার কিছু করে দিই, অ্যাড করে দিই। ওরা যদি একটুখানি এইখানে খেলনা দিয়ে দিব, যদি ওরা খেলতে পারে তাহলে তো ভালো। ছোট্টখাটো একটা বক্স দিয়ে দিলাম, ওরা প্রতিদিন এখানে এসে খেলা করবে, যেটা বাচ্চা, তাই এখানে একটুখানি একটা ঝুনঝুনিও দিয়ে দিলাম। তো আমি এখানে প্লে দিয়ে দিচ্ছি। আমার কাছে তো তেমন কিছু নেই ভালো ভালো, তাই জন্য আমরা পুরোনো খেলনাগুলোই দিচ্ছি। এই একটা ছোট্ট একটা বল দিয়েছি, কিন্তু আরেকটা বল তো দিতেই হবে। বাচ্চারা তো একটুখানি নাচানাচি করবে, তাই জন্য একটা এই যে মিউজিকের ইয়াটা দেব। এই এরিয়াটার মধ্যে যেন একটু কেউ বসে বসে একটু বাচ্চাদের খেলা দেখবে না, তাই জন্য আমি এই যে এই বেঞ্চ টাইপের এই জিনিসটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ছোট্ট খাট্ট একটা টেবিল নেব, ওইটার মধ্যে হচ্ছে একটু স্ন্যাক্স ট্যাক্স রাখবো, মানে চাটা রাখবো। অনেকজনেরই তো মা খেলা দেখতে আসি, তাই জন্য আমি কয়টা কাপ নিলাম, অনেকগুলোই কাপ নিয়েছি। আর এইটাকে হচ্ছে কি যে বাচ্চাদের একটা ট্রি নিয়ে এদিকে ঝুলন্ত একটা গাছ এরকম ভাবে দিয়ে দিই। এইখানে দিয়ে দিই, এখানে সব ছেলেরা আসবে, মানে বড়রা আসবে এখানে। এই যে এই যে বড়দেরও চারটা যেন খেতে পারে, তাই জন্য আমি এখানে করে দিচ্ছি। এই যে এই এরিয়াটা কিছু কিছু দিয়ে দিব আমি। কিছু দিয়ে দেবো এখানে, ফাঁকা ফাঁকা লাগছে কিরকম জানি। এভাবে তো এখানে অনেক চোর টোর আসে, তার জন্য এদিকে একটা সিকিউরিটি রুম দিলাম। এই যে এই সিকিউরিটি রুমে গিয়ে সবাই দেখতে পারবে। সিকিউরিটি রুম ছেলেদের এই পাশে তো কোনো খালি খালি নেই, তাই জন্য এই মেয়েদের মানে মাদের এখানে সিকিউরিটি রুমটা দিলাম। আর এটা তো বন্ধ হয়ে রয়েছে, এটার মধ্যে কি আছে কিছুই তো বুঝতে পারছি না। তো আমাদের
এইদিকে একটা দিয়ে দিব হচ্ছে এই সব দিয়ে দেবো। ফ্লোরের কালারটা একটু ঠিকই আছে, তো আমার চলে যাবে এখন ভিতরটায়। কিচেনটা থাকো, খারাপ না। আমার কাছে তো ভালো কিছু নেই, তাই জন্য আমি হচ্ছে এই পুরোনোটাই একটু সুন্দর করে দিয়ে দিব। এই যে দুর্নালা ফ্রিজ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে কোনো ওয়াশ বেসিন নাই, তাই জন্য এখানে একটু ওয়াশ বেসিন দিয়ে দিব। হ্যাঁ, তাহলে শাশুড়ি নাইনাত করে দিত। হ্যাঁ, দেখো আমার কাছে বেশি বড় পোলার 21 বছর নেই। আমার নাইনাত বলে করে আমি তুমি দাদা 16-17 এরকম বছর ভিডিও নিয়ে আবার আমি যেহেতু প্রত্যেকবারে প্রত্যেকবারে করি, আমরা যেহেতু দুইজন মাত্র, দুইজনের মা মেয়ে আর কি, দুজনের জন্য দুইটা প্লেট। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এই যে এগুলির মধ্যে আমি হচ্ছে এই যে ছুরি, খচ্চন, কাঁটা চামচ, তারপরে এই চামচগুলো, তারপরে হচ্ছে আমি দেবো গ্লাস। আমাদের আবার এইখানে এগুলো খুলতে হবে, কারণ হচ্ছে এইদিকে খাবার দাবার রাখবো, আর এইখানে এইদিকে তো আমার কাটাকাটি জিনিস রাখতেই হবে। আর এখানে পেয়ে গিয়েছি আমি, এইদিকে হচ্ছে ইয়াগুলো কাটবে, আর এইটা আবার এখানে এখানে হচ্ছে আমি এইটাকে দিয়ে দিলাম। সো আমি হচ্ছে এখন দিব হচ্ছে এইদিকে একটা চেয়ার, তো মাই কাটাকাটি করবে আর কে কাটাকাটি করবে তাছাড়া। এই জিনিসগুলো একটু সুন্দর লাগছে না এই রুম থ্রির সাথে, তাই জন্য এগুলো আমি কাট করে দিলাম। আর ওয়ালে কালার তো চেঞ্জ করতেই হবে, সো আমি এটা পরে করবো। আমি হচ্ছে এখানে হচ্ছে শাক সবজি এইসব রাখবো। শাক সবজি রেখে দিব, কটা শসাও দিই। শসা দিলে শসা ছাড়া কি রান্না হয় কারোর কোনো দিন? এক ফ্রিজে দিব হচ্ছে আমি শাক সবজি, মাংস টাংস এইসব, আর এক ফ্রিজে আমি একদম চকলেটের মেলা বসিয়ে দিব। ওকে, তো আমি হচ্ছে কটা মাংস দিলাম, কটা মাছও দিব এখন। এই গরুর মাংসটা হচ্ছে দিব, তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে এইগুলো হটডগে যেগুলি দেয়। এখন দিব হচ্ছে উপরে হচ্ছে দিব আমরা রুটি। তো এই রুটিগুলি দিব, সকালবেলা পাউরুটি খায় সবাই, তো তাই জন্য একটু রুটি দিচ্ছি। এই বড় রুটিগুলোও দিই, কিছু দুধ তো দিই। আর এইখানে হচ্ছে দিব আমি কোল্ড ড্রিঙ্কস দিলাম, এখানে দুটো ক্রিকেট বক্স দিলাম। আর এইখানে হচ্ছে আমি দিলাম এই যে এই চকলেটগুলো যদি বাচ্চারা একবার খায় তাহলে তো একদম প্রতিদিনই খেতে মন চাইবে। সো আমাদের এইগুলোও হয়ে গেছে। সো আমরা এখন দিব আমাদের ডাইনিং টেবিল। তো আমাদের ডাইনিং টেবিলের মধ্যে তো এটাই সুন্দর, এটা একটু পরে দিতেছে, আমি আগে হচ্ছে পর্দা দিয়ে দেবো। বেগুনি কালারটা একটু সুন্দর লাগছে, তারপরে হচ্ছে এই পাশে এই বেগুনি কালারটা দিব। তারপরে হচ্ছে আমরা টেবিল চেয়ার দিব হচ্ছে আমরা
মাথা ধোয়া ছয়, এই দুইটাই দিই, এই দুইটাই বেস্ট। হচ্ছে এই দিকে একটু লাগায় দিই, নাহলে একটু খারাপ দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে দুটো আপেল দিব, মা মেয়ে বসে বসে খাবে। এই তো এখন হচ্ছে আমার রং করবো, রং এই নিচের রংটা ঠিক আছে, আমরা উপরে রংগুলি করবো। তো এটা দেখি কিরকম, খারাপ না, নিচের এটা একটু ভালো লাগছে না, একটু ভালো লাগছে না, তাই জন্য আমরা এই কালারগুলি নিচ্ছি, এই কালারগুলি বেস্ট। সো এইটাই হইতেছে, হয়ে গেছে আমাদের ইয়েটা। কিন্তু এটা কি হলো, এটা কি এরকম? যাই হোক, এই পর্দাগুলো ঠিক করে হয়নি, এই জন্য ঠিক করে দিলাম। এই দেখো ফ্রিজে খাবার দাবারও দিয়ে দিয়েছি। তো আমরা এই যে লিফটের এই রঙগুলিকে হচ্ছে সাদা কালার দিয়ে দিতে পারি, সাদা কালার একটু সুন্দর লাগে। আর যেন চুনে না দিতে পারি, এই জন্য আমি হচ্ছে এইদিকে একটা পর্দা দিয়ে দিব। আমার কাছে দেখো সব বিকারি পর্দাগুলো, তার মধ্যে একটা পর্দা দিতে মন চাচ্ছে না আমার আগে, তাই আমি এদিকে হচ্ছে দিব একটা লাইট। এই যে এই টাইপের লাইটগুলোকে ভাল লাগে, এই টাইপের লাইটগুলোকে কি সুন্দর লাগছে এখন দেখো। করে এই পাশে একটা ঝুলন্ত গাছ দিয়ে দিলাম, ঝুলন্ত গাছ এটা লাল দিচ্ছে কেন, তাই জন্য এটা দিলাম না। আর টেবিলটা আমার একটু ফাঁকা লাগছে, তাই এই টেবিলটার উপরে দিলাম হচ্ছে একটা এই যেগুলো। আর এখানে বানাবো হচ্ছে আমি একটুখানি এখন দিব হচ্ছে আমি আগুন ফাটানো। আর এই কালারটা একদম একটু ভালো লাগে না এই কালারটা আমার। আর এগুলো হচ্ছে এগুলো, এই সোফাগুলি দিব, একটু কিউট লাগছে। আর রঙগুলি তো আমার একটু পছন্দ হয়নি, তাই হচ্ছে আমরা এই রঙগুলি দিব। এই রঙটা একটু বেস্ট, কিন্তু এটা বাথরুমের কালারের রঙ, এই পিঙ্কিটা ভালো লাগছে না, তারা তো এই নিচের রঙটা চেঞ্জ করে নি, হোয়াইট কালার দিই। হ্যাঁ, এবার একটু কিউট লাগছে, কিন্তু এটার সাথে মানাচ্ছে না এই দুটো সোফার সাথে, তাই জন্য আমার সোফাগুলি পাল্টাবো। কারণ আমার হচ্ছে এই যে কালারটা বেশি পছন্দ হয়েছে না, সোফাগুলি পছন্দ হয়েছে, কি বলি আমি। তো এটা দিয়ে দিই, এটা দিলে একটু ভালো লাগবে। হ্যাঁ, আর উপরগুলি ফাঁকা লাগছে, তাই জন্য আমরা হচ্ছে উপরে কিছু পেন্টিং দিব। এই পেন্টিংটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে দিব আমি হচ্ছে এগুলি দিব, দিয়ে দিলাম। আর উপরে দিব হচ্ছে আমি একটুখানি একটা টেডি বিয়ার দিব। আর ঘরের এই পাশে একটা সিসি ক্যামেরা দিব, এই যে এইখানটায়, তার জন্য এদিকে একটা সিসি ক্যামেরা নিয়ে বসিয়ে দিলাম। কালো কালারের সিসি ক্যামেরাই বেস্ট। তো এখানে হচ্ছে দিব আমি একটা কিছুটা বই দিয়ে দিলাম কয়টা। এইসবের মধ্যে আমরা ছবি টানাতে পারবো, কিন্তু এইসব ভালো লাগবে না। এইটাই হচ্ছে ফাইনাল ভিডিও। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর হচ্ছে এখন আমরা যাবো উপর তলায়। তো উপরে চলে এসেছি, এখানে মামার রুম দেখে আলাদা, আর
তার মধ্যে তো আমার একটা বাথরুম বানাতে হবে। তো আমি বানাবো হচ্ছে এইটাকে বাথরুম, মানে এক খাট শুরু কি হবে তাহলে। চলো তো আমরা এই পাশ থেকে শুরু করি। এই পাশে কালারগুলি তো আমি আগে চেঞ্জ করবো। এটা একটু সুন্দর লাগছে না? এই মেসিটা তো বাথরুমে, এটাও বাথরুমে যেটা আগে দিয়েছিলাম। এই যে এটা একটু বালু বালু লাগছে, তাই জন্য এটা দিলাম না। এই যে এটা একটু কিউট কিউট লাগছে, তাই আমি এখন উপরেরটা দিব। এটাও বাথরুমে, নিচেরটা দিব হচ্ছে আমি একটু বেবি পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারে দেবো। এই যে এই পিঙ্কগুলো, এই যে এই পিঙ্কগুলো বেবি পিঙ্ক কালারে দিলাম। আর এটা হচ্ছে এখানে দিলাম, এখানে মামে বসে বসে আগুন ফোয়াবে যখন নিচে যেতে মন চাইবে না। আর হচ্ছে আমি এইখানে এই দুটো বসিয়ে দিলাম, সো পারফেক্ট। আর এখানে হচ্ছে দিলাম আমার এইগুলো, এই পাশে ছোট্ট একটা টেবিল দিয়ে দিলাম। উপরে হচ্ছে আমি দিব হচ্ছে কটা ফটো, যে এই ফটোগুলো অনেক ভালো লাগছিল আমার, তাই জন্য এগুলোই দিলাম। আর হচ্ছে আমি দিব হচ্ছে এই যে আমি দিব হচ্ছে এই সব, এই যে এইগুলো না, এইগুলো ভালো লাগছিল কিন্তু এগুলো বেশি হয়ে যায়। এই পেন্টিংটা থেকে আমার এটা বেশি পছন্দ হয়েছে। এদিকে আমি কিছু সুন্দর, আমরা তো আমাদের বেড তো বানাবো, কিন্তু এদিকে বিল্লি কি করে থাকবে, তাই জন্য এদিকে বিল্লির জন্য বেড। আর এদিকে হচ্ছে বিল্লি ক্যাট ফুড, আরে আর 3টা ক্যাট ফুড দিয়ে দিই। আর হচ্ছে একটা বিল্লির জন্য বল আর বিল্লির জন্য মেডিসিন দিয়ে দিই, জানি বিল্লি অসুস্থ না হয়ে যায়। একটু কিউট কিউট লাগছে, কিন্তু এই উপরের পাশগুলো ফাঁকা লাগছে, তাই জন্য আমি এখানে দিব হচ্ছে এই যে এই ফটোগুলি। এই ঘোড়ার ফটোটা একটু কিউট কিউট লাগছে, দিয়ে দিলাম। আর হচ্ছে আমি একটু পর্দা দিব, যেহেতু নিচে এই পর্দা দিয়েছি তাহলে তো উপরেও পর্দা দিতে হবে, এরকমই সেম টু সেম পর্দা। ট্রিটা দিয়ে দিয়ে এখন আমরা কয়টা ট্রি দিব, ঝুলন্ত এই ট্রিটা দিই। আর হচ্ছে বা বেলকনিতে হচ্ছে আমি এই সব ছোট ছোট টবগুলোকে দিয়ে দিই। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। এই দিকে দিয়ে দিলাম এইটা। তো আমরা এখানে বালিশ দিব, এই লাভ লাভ বালিশগুলোকেই দিব। হ্যাঁ, এবার অবশেষে বেডরুম বানাবো। এই যে বেডরুমে তো শুধুমাত্র আমার দুজনের এই বেডটাই আছে, তাছাড়া তো আমার এই যে এরকম একটা ইয়া লাগবে, গ্রাফ কি বলি, বেডসাইড টেবিল দিলেও ভালো লাগতো, কিন্তু জায়গা আর পাচ্ছি না। আমি ভাবছিলাম একটা লাইব্রেরি দেবো এখানে, তাহলে বাথরুম কোথায় দেবো আমি, তাই জন্য আমি এখানে দিলাম। আর হচ্ছে আমি একটা ফটো দিয়ে দেবো, দেখে ছেলেটা ছোট্ট খাট্ট, তাই জন্য ওর জন্য ছোট্ট টেবিল দিলাম, এখানে বসে বসে পড়ালেখা করতে পারবে। এই টেবিলগুলো থেকে শুধু আমি এই দুটোই নিলাম। আর হচ্ছে এই দিকে বসে মা হচ্ছে ওর পড়া দেখবে, আর ছেলে কি বলি মেয়ে হচ্ছে লিখবে। ছেলে ছেলে করছে কতক্ষণ ধরে, মেয়ে মেয়ে আসলে
হচ্ছে ছেলে যে কি বলে মেয়ে যেহেতু টুতে পড়ে তাই জন্য হচ্ছে আমি 3টি বই দিলাম মডার্ট লাগানের। আর এই ছোট্ট এই পাত্রটার মধ্যে হচ্ছে থাকবে। আর আমি ভাবছি কি এদিক থেকে সবগুলো কলম উঠাই নি, তাই জন্য সব কলম এক এক করে নিচ্ছে আমি। পিঙ্ক কালারেরও আরেকটা একই রকমের কলম রয়েছে। এই দেখো হয়ে গেছে এখন থেকে। আর আমার হচ্ছে ম্যাট চেস করতে হবে। প্রথমেই পেয়ে গিয়েছি এই ম্যাটটা, কিউট কিউট লাগছে। এবার হচ্ছে আমি দিব রং দিব। সে শুরুর থেকে আমি এই কালারটা দিচ্ছি না, এই যে এই কালারটা সুন্দর না তাই দিচ্ছি না। এইটা দিই, এটা একটু কিউট কিউট লাগে। এটার সাথে ম্যাচিং আছে, ম্যাচিং। ওয়াও, এটা খারাপ না, সুন্দরই রয়েছে। এখন তো আমরা বাথরুমে চলে আসলাম। বাথরুমে আমার একটুখানি ভালো জিনিস আছে, আমার মাথায় বুদ্ধি আছে, এইসব জিনিস না থাকলে আর কি। তো এই দিকে দিব আমরা পর্দা গোসল করে থাক, পর্দা সবটা দিতে হবে না। এখানে এইগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা দিব টয়লেট মানে বাথরুম দিব। আর এইখানে দিব হচ্ছে আমরা এই যে ওয়াশ বেসিন। আর তার এইখানে একটা দিব আয়না ছোট্ট খাট্ট। আর এখানে দিব জানি আমরা সাবান এইসব রাখতে পারি। আমরা হচ্ছে এখন দিব এগুলো তো ব্রাশ ট্রাশ রাখার জন্য। আর টিস্যু পেপার তো দিতেই হবে। তারপরে দিব আমি 2টো ব্রাশ আর একটা টুথপেস্ট, একটা সাবান, একটি শ্যাম্পু, একটি বডি ওয়াশ। বডি ওয়াশটা নিচে পড়ে গিয়েছে তাই আমি ভাবছি যে এই টুথপেস্টটা আমি এখানে রেখে দেবো। আর হচ্ছে আমি শ্যাম্পুটাকে এখানে এই যে হয়ে গিয়েছে ছোট্টখাট্ট। বাথরুমে তো অবশ্যই লাইট দিতে হবে, অন্ধকারে কি তাহলে পটি করবে? এই যে এইরকম টাইপের। আর এখানে আমি দিব হচ্ছে এই বড়টা আমি শুরু থেকে দিচ্ছি না। তো এই সোফার রুমে হচ্ছে এইটা বেস্ট, এটা শিওর বেস্ট। এদিকে দেখি কত টেটো আছে, ওয়াল টেটো অবশ্যই। এটা একটু উপরে দিই, হ্যাঁ এবার বেস্ট। আমি হচ্ছে এখন দিব কালার দিব আমি এইটা একটু কিউট কিউট লাগছে। দেখি হ্যাঁ হয়েছে। দুটো দিকে বাথরুমের সাথে ম্যাচ করে দিলাম আমি এটা। আর এদিকে এটা কিরকম ম্যাচিং লাগছে, ম্যাচিং করা হয় নাকি? এই যে এবার দেখছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক, সবাই জানে আমি কীরকম হয়েছে। আর এখন আমরা মামেকে আনবো, তো এনে ফেলেছি। আর এটা হচ্ছে মেয়ের ব্যাগ। আর এটা হচ্ছে বিল্ডিং এই বাড়ির। এই যে এটাকে রেখে নিলাম। আর আমরা অনেক জার্নি করে এসেছি আর একদম। আর তোমরা ভিডিওটিকে একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।